রামায়ণ উত্তরকাণ্ড চতুর্থ সর্গ সুকেশবর প্রদান রাম লঙ্কা পূর্বেও রাক্ষসদিগেরই নগরী ছিল। মহর্ষি অগস্ত্যের মুখে এই কথা শুনিয়া পাবক সংকাশ রামচন্দ্র আশ্চর্যান্বিত হইলেন এবং কিয়ৎকাল অনিমেষ লোচনে অগস্ত্যের মুখ নিরীক্ষণ করিতে লাগিলেন। অনন্তর তিনি শিরক্ষম্পনপূর্বক ঈষৎ হাস্য করিয়া কহিলেন, ভগবন, কুম্ভজনে লঙ্কা পূর্বেও রাক্ষসদিগেরই নগরী ছিল। আপনকার এই বাক্য শ্রবণ করিয়া আমার অতীব বিস্ময় জন্মিয়াছে। আমি শুনিয়াছি রাক্ষসেরা পুলস্ত্যের বংশ হইতে উৎপন্ন হইয়াছিল, কিন্তু সম্প্রতি আপনি অন্য ব্যক্তি হইতেও তাহাদিগের উৎপত্তি নির্দেশ করিতেছেন। যা হোক, এক্ষুনি জিজ্ঞাসা করি, আপনি যে রাক্ষসদিগের কথা কহিতেছেন, তাহারা কি রাবণ, কুম্ভকর্ণ, প্রহস্ত এবং রাবণপুত্র ইন্দ্রজিৎ অপেক্ষাও অধিক বলবান ছিল? ব্রহ্মণ, তাহাদিগের আদিপুরুষ কে ছিল? বল বিক্রমী বা তাহাদিগের কীরূপ ছিল? বিষ্ণুই বা কি অপরাধে তাহাদিগকে কি রূপে বিদ্রাবিত করিয়াছিলেন? অনঘ, আপনি আমার নিকট এই সকল বৃত্তান্ত বিস্তারপূর্বক উল্লেখ করুন। ভগবান, ভানু যেমন অন্ধকার অপনোদন করেন, আপনিও তেমনি আমার এই কৌতূহল দূর করুন। রামচন্দ্রের সুসংস্কার সমলঙ্কত শুভ বাক্য শ্রবণ করিয়া মহামুনি অগস্ত্য ঈষৎ হাস্যপূর্বক উত্তর করিলেন, রাঘব, পদ্মজনী প্রজাপতি প্রথমত জল সৃষ্টি করিয়া ওই জল রক্ষার্থ কতকগুলি প্রাণী সৃষ্টি করিলেন। ওই সকল প্রাণী ক্ষুদ পিপাসায় কাতর হইয়া প্রাণীস্রষ্ট প্রজাপতির সমীপে বিনীতভাবে অবস্থিতিপূর্বক কহিল, আমরা কি করিব? তখন প্রজাপতি ঈষৎ হাস্যপূর্বক সম্বোধন করিয়া তাহাদিগকে কহিলেন, মানদবন, তোমরা জল রক্ষা কর। প্রাণীদিগের মধ্যে কতক ক্ষুধিত আর কতক বা অক্ষুধিত ছিল। যাহারা অক্ষুধিত ছিল তাহারা কহিল, রক্ষা করিতেছি, আর যাহারা ক্ষীণ হইতেছি তাহারা কহিল, ক্ষীণ হইতেছি। তখন লোককর্তা প্রজাপতি তাহাদিগকে কহিলেন, তোমাদিগের মধ্যে যাহারা ক্ষীণ হইতেছি বলিলে তাহারা যক্ষ হইবে, আর যাহারা রক্ষা করিতেছি বলিলে তাহারা রাক্ষস হইবে। রাম, এইরূপে ভগবৎসৃষ্ট রাক্ষস জাতির মধ্যে হেতি ও প্রহেতি নামে দুই রাক্ষস সাক্ষাৎ শত্রুনিবর্হণ মধুকৈঠবের সদৃশ হইয়া উঠিল। তন্মধ্যে প্রহেতি ধর্মাচরণে নিরত হইল, সুতরাং সে দ্বারপরিগ্রহ করিতে ইচ্ছা করিল না। কিন্তু মহামতি অমেয় পরাক্রম হেতি পরিণারার্থ পরম চেষ্টা করিতে লাগিল এবং স্বয়ং যাচনা করিয়া কালের ভগিনী ভয়ঙ্করী ভয়াকে বিবাহ করিল। কিছুকাল পরে ভয়ার গর্ভে রাক্ষসপুঙ্গব হেতির বিদ্যুৎকেশ নামে এক পুত্র জন্ম হইল। বিদ্যুৎকেশ জলমধ্যে অম্বুজের ন্যায় দিন দিন বৃদ্ধি পাইয়া প্রদীপ্ত পাবকের ন্যায় মহাতেজা ও বিক্রান্ত হইয়া উঠিল। অনন্তর বিদ্যুৎকেশ যখন শুভ যৌবনে পদার্পণ করিল, তখন রাক্ষসপুঙ্গব পিতা হেতি তাহার দ্বারক্রিয়ার্থ উদ্যোগী হইল এবং সন্ধ্যার দুহিতা শালঙ্কটঙ্কাটাকে পুত্রের নিমিত্ত প্রার্থনা করিল। রাম, কন্যাকে অবশ্যই পাত্রসাৎ করিতে হইবে ভাবিয়া সন্ধ্যা বিদ্যুৎকেশকে দুহিতা সম্প্রদান করিলেন। মহাবল বিদ্যুৎকেশ সন্ধ্যার দুহিতাকে প্রাপ্ত হইয়া শচীর সহিত শক্রের ন্যায় তাহার সহিত বিহার করিতে লাগিল। রাম, মেঘমালা যেমন মহার্ণব হইতে গর্ভধারণ করে, কিছুকাল পরে শালঙ্কটঙ্কাটাও সেইরূপ বিদ্যুৎকেশ হইতে গর্ভধারণ করিল। গর্ভবতী হইয়া নাক্ষসী মন্দর পর্বতে গমনপূর্বক অগ্নিজাত গঙ্গাগর্ভ সদৃশ মেঘগর্ভ সংকাশ ওই গর্ভ প্রসব করিল। এইরূপে পুত্র প্রসব করিয়া নিশাচরী বিদ্যুৎকেশের সহিত বিহার বাসনায় পুত্রকে বিস্তৃত হইয়া পতির সমীপে গমনপূর্বক বিহার করিতে প্রবৃত্ত হইল। এদিকে প্রদীপ্ত পাবক সংকাশ শিশু ওই পর্বতে পরিত্যক্ত হইয়া মুখমধ্যে অঙ্গুলি প্রদানপূর্বক মেঘগম্ভীর রবে ক্রন্দন করিতে লাগিল। ওই সময় দেবদেব বৃষভকেতন উমাদেবীর সহিত বৃষভারোহণে আকাশপথে গমন করিতে করিতে দেখিতে পাইলেন ওই রাক্ষস শিশু ক্রন্দন করিতেছে। উহাকে দেখিয়া পার্বতীর দয়া হইল। তাহার অনুরোধে ত্রিপুরারি উহাকে উহার পিতার সমবয়স্ক করিলেন। এতদ্ভিন্ন মহাদেব পার্বতীর প্রিয় কামনায় ওই রাক্ষসতনয়াকে অমর, অক্ষয় ও অব্যয় করিয়া এক আকাশগামী বিমানও উহাকে প্রদান করিলেন। রাজন, উমাদেবীও রাক্ষসীদিগকে বরদান করিলেন যে তাহারা সদ্য গর্ভবতী হইয়া সদ্যই প্রসব করিবে, জাত শিশুও সদ্যই বাসনামত বয়ক্রম প্রাপ্ত হইতে পারিবে। রাম,
দেবাধীনাথ মহেশ্বরের নিকট সমৃদ্ধি ও আকাশগামী বিমানপ্রাপ্ত হইয়া বড়লাভ গর্বিত মহামতি সুকেশ সাক্ষাৎ পুরন্দরের ন্যায় নিমেষের মধ্যে যথেচ্ছ গমনাগমন করিতে লাগিল। রামায়ণ উত্তরকাণ্ড চতুর্থ সর্গ সমাপন।